আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শত্রুকে বাধ্য করার জন্য সহজ এবং পরীক্ষিত আরেকটি আমল আমি নিয়ে আসছি আপনাদের সামনেই। এখন এই আমলটি কিভাবে আমল করবেন, কীরকম শত্রুর উপরে কীরকম শত্রু হলে এই আমলটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে বলব। আমি আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তবে গিয়ে ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো শত্রু হতে পারে যে আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, অথবা আপনার অফিসের বস, অথবা আপনার প্রতিবেশী, যে কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করতেছে, কোনো কারণ ছাড়াই আপনার সাথে শত্রুতা করতেছে, আপনাকে হিংসা করতেছে, আপনার ভালো সহ্য করতে পারে না, আপনার এই ভালো কোনো কাজ সহ্য করতে পারে না, ইত্যাদি কারণে আপনার সাথে হিংসা করে শত্রুতা করতেছে আপনার পাড়া প্রতিবেশী, অথবা আপনার আত্মীয় স্বজন, অথবা আপনার শ্বশুর শাশুড়ি, অথবা আপনার ননাস, আপনার ভাসুর, অথবা যারা বিদেশে থাকেন আপনাদের মনে করেন অফিসের বস, অথবা আপনার কর্মচারী ইত্যাদি। তো এরকম শত্রুদের উপরে আপনারা এই আমলটি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই আমলটি 7 দিন করেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের যত শত্রু আছে সব শত্রু আপনাদের বন্ধুতে রূপান্তরিত হবে, সব শত্রু আপনাদের বন্ধু হয়ে যাবে এবং আপনাদের বাধ্য হয়ে যাবে। আপনারা লেখা দেখতে পাচ্ছেন শত্রুকে বাধ্য করা, তো শত্রু আপনাদের বাধ্য হয়ে যাবে এবং আপনাদের বন্ধ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। সম্মানিত দর্শক, আপনারা খেয়াল করেন একটু যে এখানে লেখা আছে আরবিতে এলাহি জবান ফুলান বিন ফুলান রা বরায়ে মানকে, তারপর লেখা আছে আবার ফুলান বিন ফুলান আস্তা বাস্তে গার্দা। দেখেন, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে বাংলাতে লিখে দিছি আমি, যেন যারা না বুঝবে তারা বাংলাতে দেখে দেখে উচ্চারণটা করবে। প্রথমে এই যে দোয়াটি আছে এই দোয়াটি একবার পাঠ করবে, একবার এই দোয়াটি মানে এই বাংলা দোয়াটি আর কি একবার পাঠ করবে। এখন এখানে যে ফুলান বিন ফুলান লেখা আছে, এই প্রথম ফুলানে, এই যে ফুলান এবনে ফুলান, এই প্রথম ফুলানে আপনার কাঙ্ক্ষিত শত্রু যা আর কি, যে শত্রু আর কি, আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম এখানে বসবে। তারপরে দিবেন বিন, এলাহি জবানে ফুলান মানে আপনার শত্রুর নাম দিবেন, তারপরে বিন, তারপরে দিবেন আপনার হচ্ছে গিয়ে শত্রুর বাবার নাম। শত্রুর বাবার নাম যদি শত্রুর ছেলে হয়, যদি শত্রুর ছেলে হয় তাহলে প্রথমে শত্রুর নাম, তারপরে যে ফুলানটা আছে সেখানে শত্রুর বাবার নাম, তারপরে ঠিক আছে রা বরায়ে মানকে ফুলান, এই যে ফুলানটা আছে এই ফুলানের জায়গায় দিবেন আপনার নাম, তারপরে দিচ্ছেন লেখা আছে নেবনে ফুলান আপনার নাম দিবেন, তারপরে দিবেন বিন, তারপরে যদি আপনি মেয়ে হন তাহলে আপনার মায়ের নাম দিবেন ফুলান আস্তা, এখানে আপনার মায়ের নাম দিবেন ফুলান। আর যদি আপনি ছেলে হন তাহলে দিবেন এই আপনার নাম, তারপরে দিবেন বিন, তারপরে দিবেন হচ্ছে গিয়ে আপনার বাবার নাম যদি ছেলে হন এখানে, তারপরে দিবেন আস্তা বাস্তা গার্দা। এতটুকু একবার পড়বেন, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে এই যে আরবি দোয়াটি আছে আপনারা লক্ষ্য করুন, আপনাদের সুবিধার জন্য আমি পুরোপুরিভাবে দোয়াটা আমি স্ক্রিনে ধরলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। লেখা আছে কাতাবাল্লাহু লা আগুলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। তারপরে আল্লাহুম্মা সাখিরলি আ'দাই কামা সাখারতার রিহা লিসুলাইমান নাবনে দাউদা আলাইহিমাসসালাম ওয়ালাইয়ানাহুম কামা লাইয়ানতাল হাদিদ লিদাউদা আলাইহিসসালাম ওয়াযাল্লিলহুম কামা যাল্লালতা ফিরআউনা লিমূসা আলাইহিসসালাম ওয়াকাহহারহুম কামা কাহহারতা আবা জাহল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দোয়াটা আছে আপনারা লক্ষ্য করেন, এই যে দোয়াটা আছে এই দোয়াটি আমি বাংলায় লিখে দিয়েছি, আমি নিয়মটা বলতেছি যে কাতাবাল্লাহু লা আগুলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহুম্মা সাখিরলি আ'দাই কামা সাখারতার রিহা
লিসুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাম ওয়ালাইয়ানাহুম কামা লাইয়ানতাল হাদিদা লিদাউদা আলাইহিস সালামু ওয়াজাল্লিলহুম কামা জাল্লালতা ফিরআউনা লিমূসা আলাইহিস সালাম ওয়াকাহহারহুম কামা কাহহারতা আবা জিহলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দোয়াটুকু বাংলাতে ভালো করে দেখে নেন, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে দোয়াটা, এটা পড়বেন 7 বার। এই দোয়াটা 7 বার পড়বেন। এখানে তো মনে করেন ফুলান বিন ফুলান নেই, এখানে ফুলান বিন ফুলান নেই, ফুলান বিন ফুলান শুধু উপরে। এই দোয়াটা ভালো করে একটু খেয়াল করবেন। এলাহি জবানে মানে প্রথমে শত্রুর নাম, তারপরে বিন, এখানে বিন দিবেন, তারপরে হচ্ছে গিয়ে এখানে দিবেন শত্রুর বাবার নাম যদি শত্রুর ছেলে হয়। যদি শত্রু মেয়ে হয় তাহলে দিবেন এখানে শত্রুর নাম, এখানে দিবেন শত্রুর মায়ের নাম, তারপরে ঠিক আছে রা বড়ায় মানকে, তারপরে দিবেন নিজের নাম। যদি আপনি মেয়ে হন তাহলে আপনার নাম, তারপরে এখানে বিনতে, তারপরে এখানে আপনার মায়ের নাম, তারপরে নাস্তো, আস্তা, বাস্তা, গার্দা, এটুকু দিবেন আর কি। এখানে দিবেন আপনার হচ্ছে গিয়ে মায়ের নাম যদি মেয়ে হন, তারপরে দিবেন এখানে আস্তো, বাস্তা, গার্দা, খেয়াল রাখবেন। যদি আপনি ছেলে হন তাহলে দিবেন এখানে আপনার নাম, এখানে দিবেন বিন, ঠিক আছে, এখানে আপনার বাবার নাম, তারপরে হচ্ছে কি এখানে আস্তো। খেয়াল করেন, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাঙ্ক্ষিত শত্রু দমন হবে এবং শত্রুটা আপনার বন্ধুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কষ্টের ফল মিষ্টি হয়, একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আমি আশা রাখি যে আপনার অন্য চ্যানেলে গিয়ে শত্রুকে বাধ্য করার আমল দেখতে হবে না। অন্যান্য যে আমলগুলো আছে, অন্যান্য যে ভিডিওগুলি আছে, আশা করি যে অন্যান্য ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটা যদি দেখেন এবং মনোযোগ সহকারে যদি বুঝেন আর আমল করেন, তাহলে আমি আশা রাখি যে আপনার যত শত্রু আছে আপনি বাধ্য করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটি দেখে ভালো করে একবার পড়বেন, তারপরে এটা আবার দেখে 7 বার পড়লেই হয়ে যাবে। বুঝছেন কি বলছি? 7 বার পড়বেন এটা, আর হচ্ছে গিয়ে 7 বার পড়া শেষ, আপনার একবার হলো। প্রথমে এটা একবার পড়বেন, তারপরে এটা 7 বার পড়বেন। তো এই হলো গিয়ে আপনার একবার। এভাবে আপনি দৈনিক 7 বার পড়বেন। ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার পড়েন তাহলে হলো 5 বার। আর হচ্ছে গিয়ে এর মাঝখানে এই 5 ওয়াক্ত নামাজের পরে বা আগে আরও 2 বার করে নেবেন, দৈনিক 7 বার এই আমলটা করবেন। আল্লাহর রহমতে 7 দিনের ভিতরে আপনার যে কোনো রকমের শত্রু আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনার বন্ধুতে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয়ে থাকে, আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।